যখন কেউ থাকবে না তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আমি থাকবো, এমনটাই দাবি বিভিন্ন নিউজ মিডিয়ার হেডলাইনে আমরা দেখতে পাচ্ছি বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কথা নিয়ে। তো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে একটা সহজ ধাঁধা যদি বলি যে সকালে যিনি চোর তাড়ানোর জন্য স্লোগান দেন আর ঠিক বিকালে তিনি যদি সেই চোরকে জেল থেকে ছাড়ানোর বা বাঁচানোর জন্য আইনি লড়াইতে নামেন, তাকে ঠিক কি বলা হয় বা ঠিক কি বলে সম্বোধন করা যায়? রাজনীতি নাকি পিওর প্রফেশনালিজম, মানে যাকে বলে খাবো তো খাবো কিন্তু থালা ধোবো না, এরকম একটা টাইপের এক্সপ্লেনেশন। তো সম্প্রতি আমাদের রাজ্যের রাজনীতিতে ঠিক এমনই একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়েছে মানুষের মনে, সাধারণ মানুষের মনে, যে বর্ষিয়ান আইনজীবী তথা সিপিআইএম নেতা মানে বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়কে কেন্দ্র করে ঘটনাটা আসলে সবাই এতক্ষণে জেনে গেছে যে তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী, যিনি কৃষ্ণ নাম জপেন, তার স্ত্রী অদিতি মুন্সি, তার আয়ের অসঙ্গতিপূর্ণ হিসাব সম্পত্তির মামলায় হাইকোর্টে দাঁড়িয়ে সওয়াল করলেন স্বয়ং বিকাশবাবু তাদের দুজনের মামলায়। মানে যেখানে বিচারপতি জিজ্ঞেস করেছিল যে 5 বছরে 100 কোটি টাকা সম্পত্তি কি করে হয়, এতটা তাদের আয় নয়, মানে ইনকামই নয়, সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বাবু তিনি তাদের হয়ে সওয়াল করেছেন। তার জন্য তার দলেরই কিছু কর্মী সমর্থকরা, যারা লাল সালাম বলেন, তারাই চোটে লাল হয়ে গেছেন তার উপর। তো আজকে আমরা কোনো রকম কাদা ছোড়াছুড়ি করব না। আমরা আজ সব আইনজীবীগুলোর কাছে একটা মানে খুব সাধারণ কিছু প্রশ্ন রাখতে পারি, বোঝার চেষ্টা করতে পারি যে আইনজীবীদের এই পেশাদারিত্ব আসলে ঠিক কী জিনিস। আইনজীবীদের এই পেশাদারিত্ব কি শুধু নোটের বান্ডিল দেখে চলে, নাকি এর মধ্যে মনুষ্যত্ব বা নৈতিকতারও কোনো জায়গা আছে? চলো একটু খতিয়ে দেখা যাক। আমি সুপ্রিয় রয়েছি তোমাদের সঙ্গে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার ইউটিউব চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে একটা লাইক দাও। বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে, বিভিন্ন ধরনের লেটেস্ট নিউজ পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখুন, একটু ফ্ল্যাশব্যাকে যদি আমরা যাই, তাহলে বিকাশবাবু উনি সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে যাদবপুরে সিপিএম নেতা প্রার্থী ছিলেন। অর্থাৎ একদিকে দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের মুখ, আর অন্যদিকে হাইকোর্টে গিয়ে দুর্নীতির মামলায় অভিযুক্তদের স্বস্তি এনে দিচ্ছেন। ব্যাস, আর যায় কোথায়? নিজেদের ঘরের মানুষই যখন ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর মতো অবস্থা তৈরি করেন বা পরিস্থিতি তৈরি করেন, সিপিআইএমের বাম সমর্থক শতরূপ ঘোষ তিনি তো স্পষ্ট বলে দিলেন যে আমরা চাই অদিতি দেবরাজরা জেলেই থাকুক। আর বিকাশদা কেন লড়বেন তিনিই বলতে পারবেন। আর এই মামলাটা যদি বিকাশদা হেরে যায় তাহলে আমি খুশি। শুধু শতরূপ বাবু নন, বামপন্থী মনোভাবাপন্ন শিল্পী মহলেও রীতিমতো হাহাকার। পরিচালক সৌরভ পালোদি থেকে অভিনেত্রী শিলেখা মিত্র সবাই ফেসবুকে ক্ষোভ উজাড় করে দিয়েছেন। সৌরভ পালোদি তিনি তো লিখেই ফেললেন যে পার্টির চুরির জন্য হাজার হাজার কর্মী খুন হলো, তাদের চুরিটা কি চুরি নয় এটা প্রমাণ করতে আপনি কি কোর্টে লড়বেন? একে বলে ন্যারেটিভ সেট। এটা কি বলে আপনি একে কাজ বলে কি আপনি ন্যারেটিভ সেট তৈরি করবেন? আর শিলেখাদির বক্তব্য ব্যক্তির থেকে আদর্শ সবার ওপরে। তো এবার আসি বিকাশ বাবুর যুক্তিতে। তিনি এখনো পর্যন্ত দমছেন না, এত কটাক্ষের মুখে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় বা তার নিজের সমর্থকদের বলা কথার মধ্যে। অবশ্য তিনি আরো সুর চড়িয়ে দিয়েছেন, বলছেন বামপন্থীদের নীতি মানুষের পাশে থাকা, আর প্রয়োজনে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়েও সওয়াল করব। তিনি স্পষ্ট করে দিয়েছেন দল আর পেশা সম্পূর্ণ আলাদা।
তাহলে এই কথাই যদি হয় বিকাশবাবুর কথায়, আমার তো মনে হয় আরজিকর কাণ্ডে ওনার এখনো প্রাণপণ লড়াই চালিয়ে যাওয়া। বামপন্থীদের নীতি যদি এটাই হয় যে মানুষের পাশে থাকা, বামপন্থীদের নীতি তো সাধারণ মানুষের পাশে থাকা। বামপন্থীদের নীতি কি এটা যে দুর্নীতিগ্রস্ত মানুষ, দুর্নীতি যারা করে এসেছে, যারা চুরি করে এসেছে, চুরি করে এসেছে, সাধারণ মানুষদেরকে বিপর্যস্ত করে এসেছে, তাদের পাশে দাঁড়ানো? বামপন্থীদের নীতি কি এটা বলে? বিকাশবাবু যা যুক্তি দিচ্ছেন তিনি তার নিজের কথাতেই মানে নিজের পরিচয়টা দিচ্ছেন। এই যে তিনি স্পষ্ট করে দিয়েছেন দল আর পেশা সম্পূর্ণ আলাদা, তাহলে দলের নীতি কি থাকে না? আর এখানেই তো সাধারণ মানুষদের মাথায় শর্ট সার্কিট হয়ে গিয়েছে, মানে আমাদের মতন মানুষদের মাথায় শর্ট সার্কিট হয়ে গেছে যে ভাই আমরা তো এত শিক্ষিত নই, কিন্তু আমাদের মাথায় কিছু সহজ প্রশ্ন করে, যেমন পয়েন্ট নাম্বার 1, এই যে বলা হয় প্রফেশনালিজম, এটার মানে কি যে কোনো উপায়ে শুধু নিজের মক্কেলকে জিতিয়ে দেওয়া, যেখানে ন্যায় বিচারের কোনো দাম বা বিচার থাকবে না? আর পয়েন্ট নাম্বার যদি 2 ধরি, যে মামলা নেওয়ার আগে কি আইনজীবীরা একটুও ভাবেন না যে আমি কার পক্ষে দাঁড়াচ্ছি, নাকি শুধু নোটের বান্ডিলটা ঠিক কতটা মোটা সেটা দেখে ওকালতনামা যে চুক্তি সেটাই স্বাক্ষর হয়ে যায় কোনটা? এবার পয়েন্ট নাম্বার 3, রাজনীতিতে আপনি মাইক ফাটাবেন নীতি আদর্শের বুলি আওড়ে, আর কোর্টে গিয়ে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বাড়াবেন সেই নীতির বিরুদ্ধাচরণ করে। এটা কি এক ধরনের দ্বিচারিতা নয়? এটা কি এক ধরনের দ্বিচারিতা নয়? আইনজীবীরা হয়তো, বিভিন্ন আইনজীবীরা, লয়াররা হয়তো বলবেন যে আইনের চোখে সবাই নির্দোষ, যতক্ষণ না দোষ প্রমাণিত হচ্ছে। এটা আমরা সকলেই জানি, খুব ভালো কথা, কিন্তু নৈতিকতার চোখ বলেও একটা জিনিস আছে, ঠিক যেমন ঈগলের চোখ বলা হয়, তেমনি নৈতিকতার চোখ বলেও একটা জিনিস আছে, নাকি সেটাও ওকালতির কালো কোটের ছায়ায় বা নিচে ঢাকা পড়ে যায়? কোনটা? দেখো, সহজ ভাবে যদি আমরা ভাবতে বসি, তাহলে দিনের বেলায় রাজনীতির ময়দানে আপনি বলছেন ওই লোকটা চোর, সমাজ ধ্বংস করে দিল, আর বিকালে কোর্ট রুমে গিয়ে বলছেন যে মাই লর্ড, আমার মক্কেল তো ধোয়া তুলসী পাতা, ওনার মতো সাধু পুরুষ এই পৃথিবীতে আর দুটি হয় না। হ্যাঁ, হাসালেন ভাই। এটাকে যদি পেশাদারিত্ব নাম দিয়ে জাস্টিফাই করা হয়, তবে সাধারণ মানুষ কাকে বিশ্বাস করবে? এই যে আপনারা এত লোক যারা আইনজীবীর পোশাক পরে মানুষকে বিচার দেওয়ার জন্য ন্যায় বিচারের নামে আপনারা আসেন, মানুষকে আশ্বাস দেন, তাদের সবাইকে কোথাও গিয়ে অবমাননা বা অসম্মান করা হলো না? তার মানে কি রাজনীতির মঞ্চের ওই গরম গরম ভাষণগুলো আসলে শুধুই ভোট বাক্সের ফাঁকা আওয়াজ, ভেতরটা আসলে সম্পূর্ণ ফাঁকা মুড়ির টিন? আইনজীবীদের সম্মান কে না করে? আমিও করি, কিন্তু পেশাদারিত্বের নামে যদি অন্যায়কে ন্যায় পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়, আর তারপর আবার সেই মানুষটাই রাজনীতির ময়দানে অন্যায়ের প্রতিবাদ করতে নামে, তাহলে সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগতে পারে যে এটা কি ধরনের মানসিকতা? তো এক মানুষের কটা রূপ? আইন এবং রাজনীতি দুটো সমান্তরাল একটা লাইনের মতন, কিন্তু যখন এই দুটো লাইন একে অপরকে ক্রস করে, তখন সাধারণ মানুষের বিশ্বাসের যে রেলগাড়িটা সেটা লাইনচ্যুত হয়ে যায়। আর বিকাশবাবু ঠিক সেই কাজটাই করেছেন। বিকাশবাবু আইন মেনে কতটা কি করেছেন আমার জানা নেই, কিন্তু রাজনীতির ময়দানে নৈতিকতার যে উইকেটটা তিনি সেটা হারালেন, আর সেটা পুনরুদ্ধার করা হয়তো ওনার পক্ষে বেশ 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 কঠিন হয়ে পড়বে। তো বাকিটা এবারে তোমাদের জনতা জনার্দন ভালো বুঝবেন, এবং ভালো করেই আপনারা সবাই জানেন যে, বা আমরা সবাই দেখেছি যে যারা যারা এতদিন ধরে দুর্নীতি কেলেঙ্কারি করে এসেছেন, তাদের রূপ বা তাদের সব কিছু সামনে চলে আসছে। উপরে ভগবান আছেন, উপরওয়ালা আছেন, উপরওয়ালার উপরে কিছু হয় না বস। সো এই যে আপনারা এবার কি মনে করছেন যে এই পেশাদারিত্বের খাতিরে রাজনৈতিক নেতারা কি
মানে তাদের কি যে কোনো মামলা লড়া উচিত, নাকি রাজনীতির আদর্শ মেনে কিছু মামলায় না বলাটা আসল মনুষ্যত্ব? আর এটা মনে হয় না আপনাদের যে যদি বিকাশবাবু অন্যায়কে ন্যায় পাইয়ে দেওয়ার বা ন্যায় বিচার পাইয়ে দেওয়ার অন্যায়কে এত কথা বলতে পারেন, তাহলে তিনি অভয়া কাণ্ড নিয়ে বা সাধারণ মানুষ যখন কোনো বিপদে থাকে, সাধারণ মানুষের কর্মসংস্থান সেগুলো নিয়ে তিনি কেন লড়েন না কোর্টে? তো এইটা আমারও প্রশ্ন। তো ভিডিওটা যদি তোমাদের অবশ্যই ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দাও আর কমেন্ট করে নিজের মূল্যবান মতামতটা জানিও। আর এরকম নিরপেক্ষ বিশ্লেষণাত্মক আলোচনা দেখতে আমাদের চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করো। আমি ইনস্টাগ্রামে রয়েছি সুপ্রিয় পৌশালী সিনেমেডিয়া অথবা ছিনকে বাবু 2531, ওখানে গিয়ে ফলো করে দাও। চলো টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।